প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনা। আইআরআই এর সঙ্গেও বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল। পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার, জামালের উপদেষ্টা। মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয়। বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার। এমপি ও শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাই। শীর্ষ ঋণ খেলাপিদের হাতে 6 ব্যাংকের 85,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বিএনপির। নভেম্বরে গণভোটের দাবি ও পিআরের নামে নির্বাচন বানচাল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার ও হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার। গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HMMH তামিম বলেছেন, আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এই প্রসিকিউটর। ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল হয়েছে। পর্যালোচনা চলছে আরও কয়েকটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তির তালিকা সত্য নয় বলে দাবি করে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে। আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তৌহিদ হোসেন জানান, শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয়। দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি GRSEর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে, আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন।
এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। লাইন অফ ক্রেডিটের আওতায় যে প্রকল্পগুলি সেগুলি আমরা বাতিল করার চেষ্টা করছি। এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, র্যাব বিলুপ্তি সহ বিভিন্ন দাবিতে 6টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, ভারতের ত্রিপুরা সীমান্তে 3 জন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। তিনি এই ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্রীয় সেল গঠন করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, AI এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে AI এর অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। It should be a 24-hour job because during the election, many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job.